উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই পরীক্ষা দিতে এসে অসুস্থ ছাত্রী চিকিৎসাধীন হাসপাতালে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়লেন এক ছাত্রী। নবগ্রামের পাথরডাঙ্গা উসমানিয়া হাই মাদ্রাসার ছাত্রী সালমা খাতুন নবগ্রাম হাই স্কুলে পরীক্ষা দিতে এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। পরিবার সূত্রে জানা গেছে, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই মাথা ঘোরা ও শারীরিক অসুস্থতার অভিযোগ জানায় সালমা। এরপরই কর্তব্যরত শিক্ষক ও অন্যান্য পরীক্ষার্থীরা তাকে সহায়তা করেন। তড়িঘড়ি তাকে নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে আজকের মতো আর পরীক্ষা দিতে পারবেন কিনা কোনো নিশ্চয়তা নেই বলেই মনে করছেন তার পিতা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই এমন একটি ঘটনা ঘটায় অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যেও কিছুটা উদ্বেগ দেখা গেছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে পরীক্ষার পরিবেশ স্বাভাবিক রয়েছে। কেন ভর্তি হয়েছে আপনার মেয়ে এখানে? আমার মেয়ে পরীক্ষা দিতে এসেছিল, তা মাস্টাররা এখানে মানে অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে, মাস্টার এসে এখানে ভর্তি করে দিয়েছে। কোন স্কুলে ছিল, সেন্টার ছিল আজকে পরীক্ষা দিচ্ছিল? নবগ্রামে। নবগ্রামে? হ্যাঁ। যে এখানে কারা নিয়ে এসছে? ওই মাস্টাররা দিদিমণিরা নিয়ে এসছে এখানে। হ্যাঁ। তো কেমন আছে এখন আপনার মেয়ে? আমার মেয়ে এখন কথা বলছে না, অজ্ঞান হয়ে যাচ্ছে। পরীক্ষা দিতে পারবে মনে হচ্ছে? পারবে না। পারবে না? না। কেন এরকম হলো, কি মনে করছেন? ভোরে ভাত খেয়ে আছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, মনে হয় রোজা আছে। রোজা আছে? হ্যাঁ। আর কোন স্কুল থেকে আসছে, কোন স্কুলে পড়াশোনা করে উনি? রসুলপুর। রসুলপুরে পড়াশোনা করে স্কুলে? এখানে নবগ্রামে সেন্টার পড়েছে? হ্যাঁ, পাথরডাঙ্গায় পড়েছে। পাথরডাঙ্গায়? হ্যাঁ। আচ্ছা। বাড়ি কোথায়? হাই মাদ্রাসা বাড়ি রসুলপুর। বাড়ি রসুলপুর আপনাদের? হ্যাঁ। পাথরডাঙ্গা হাই মাদ্রাসাতে পড়াশোনা করতো? হ্যাঁ। আপনার মেয়ের নাম? সালমা খাতুন। আপনার নাম? দুলাল সাহেব। প্রথম ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, উসমানিয়া হাই মাদ্রাসা থেকে এসছে, এই নবগ্রাম হাই স্কুলে সেন্টার ছিল। হঠাৎ করেই মাথাটা ঘুরে যায়, নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে। প্রশাসন এবং স্কুলের মাস্টার মিলে ওখানে ভর্তি করেছে। এখন কেমন অবস্থায় আছে ছাত্র? এখন দেখে নেব, একটা ধরেন নাই, মাথাটা ঘুরছে, শুয়ে আছে, উঠতে পারছে না। তো কি পরীক্ষার কি ব্যবস্থা করা যাবে, সম্ভব হবে মনে হচ্ছে? যদি স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসন যদি ব্যবস্থা নেয়, তাহলে আশা করছি হতে পারে। ছাত্রী কি পরীক্ষা দিতে পারবে মনে হচ্ছে? আজকে পারবে না মনে হচ্ছে। পারবে না? ঠিক আছে। আপনার নাম? গিয়াসউদ্দিন শেখ। আপনি কে হচ্ছেন? ওই মেয়ের বোন আছে। আচ্ছা। ছাত্রীর নামটা কি? সালমা সিং। আপনার ছাত্রীর বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে বাড়িয়া রসুলপুর। ছাত্রীর নাম কি বললেন? সালমা খাতুন। সালমা খাতুন। এই মেয়েটা আসলে অসুস্থ হয়ে পড়েছিল, সেন্সলেস হয়ে গেছিলো, কোনো কারণে হয়তো খাবার টাবার কম খেয়েছে বা না খেয়ে এসছে, অসুস্থ হয়ে গেছিলো। এখন আমরা নিয়ম অনুযায়ী যেটা করতে হয়, আমরা হাসপাতালে নিয়ে এসেছি, ওকে ভর্তি করালো। ডাক্তার তো বলছে 2 ঘন্টা এখন কোনো লিখতেও পারবে না, বসতেও পারবে না, সেন্সলেস।